সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূল টপিকস হচ্ছে কিভাবে হালি পেঁয়াজকে দ্রুত মোটা তাজা করবেন এবং এই হালি পেঁয়াজের যে মোটা তাজাকরণের ফলে যে পচনটা লাগার প্রাদুর্ভাব বেড়ে যাবে সেটি কিভাবে কন্ট্রোল করবেন। দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। সুপ্রিয় দর্শক, হালি পেঁয়াজ, এই পেঁয়াজের বয়স, এই যে পেঁয়াজের চারা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের বয়স হচ্ছে 1 মাস। 1 মাস বয়সে পেঁয়াজ গাছগুলো একটু লিকলিকে থাকে। এটিকে দ্রুত স্বাস্থ্যবান এবং মোটাসোটা করতে হলে অবশ্যই আমরা একটি পদ্ধতি অবলম্বন করে থাকি, সেটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এখন বলবো। দর্শক, হালি পেঁয়াজ অত্যন্ত সংবেদনশীল একটি ফসল। এই পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজের চারার বয়স কিন্তু 2 মাস অধিক হলে সেটির ফলন ভালো হয় না এবং অতিরিক্ত বয়স্ক চারা থেকে ভালো ফলন কিন্তু আমরা আশা করতে পারি না। কাজেই এই চারাগুলোকে দ্রুত মোটাসোটা করতে হবে এবং এটি টার্গেট থাকবে যে 45 দিন বয়সে এই বেড থেকে উঠিয়ে মূল জমিতে রোপণ করার চেষ্টা করতে হবে। তো কাজেই এখন এই চারাগুলোকে দ্রুত মোটাসোটা করতে হবে, সেজন্য কিন্তু আমরা দুটি ব্যবস্থাপনা অবলম্বন করে থাকি। একটি হচ্ছে যখন 30 থেকে 35 দিন বয়স হালি পেঁয়াজের, তখন কিন্তু আমরা এখানে এই জমিতে সেচ প্রদান করে থাকি এবং সেচের সাথে অবশ্যই 1 বিঘা জমিতে 10 কেজি হারে ইউরিয়া এবং 20 কেজি হারে ডিএফই বাংলা যেটা, সেটি কিন্তু প্রয়োগ করে থাকি এবং এর সাথে অবশ্যই আপনারা গুটি জিপসামটা ব্যবহার করবেন এবং অবশ্যই 10টা 1 কেজি হারে ব্যবহার করবেন। 10টা অর্থাৎ জিঙ্ক কিন্তু অবশ্যই কোনো রাসায়নিক সারের সাথে মিক্সচার করে ছিটাবেন না, এতে আপনারা আশানুরূপ ফলন পাবেন না। দর্শক শ্রোতা, এ হচ্ছে জিঙ্ক ছিটানোর নির্দেশনা। তো এখন আসি স্প্রে পদ্ধতি কিভাবে আপনারা অবলম্বন করে দ্রুত মোটা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যখন আপনারা একটি পেঁয়াজে বুস্ট করবেন, অর্থাৎ এখানে পিজিআর বুস্ট করবেন বা চিলেটেড জিঙ্ক বা যেভাবেই আমরা মোটা করতে চাই না কেন, তখন কিন্তু গাছটা দ্রুত মোটা হবে এবং এতে অত্যন্ত পরিমাণে পানির যে স্টোরেজটা সেটি কিন্তু বেড়ে যাবে, প্রচুর পরিমাণে রস ধারণ করবে এবং গাছটি কিন্তু মোটাসোটা হবে এবং সেখানে ছত্রাকের প্রাদুর্ভাবটা বেড়ে যাবে। আরেকটি ছত্রাকের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই জমিতে যখন আমরা সেচ প্রদান করব, সেচ প্রদানের কারণে কিন্তু জমিতে অত্যাধিক পরিমাণে আর্দ্রতা বেড়ে যাবে, যার কারণে ছত্রাকের প্রাদুর্ভাব বেড়ে যাবে এবং এই হালি পেঁয়াজের আগামরা কিন্তু দেখবেন যে 5 থেকে 7 দিন পরেই, পানি দেওয়ার 7 দিন পরেই হালি পেঁয়াজের আগামরা লেগে গেছে। তো সেটিকে ঠেকানোর জন্য এবং মোটা তাজাকরণের লক্ষ্যে পানি বা সেচ দেওয়ার পরে যে আমরা স্প্রেটা করব, সেটি হচ্ছে 5 থেকে 7 দিন পরেই আমরা স্প্রেটা করব এবং সেখানে ছত্রাকনাশক হিসেবে আমরা ব্যবহার করব বায়ার ক্রপ সায়েন্স এর নাটিভো। এটি প্রদানের ফলে আপনাদের হালি পেঁয়াজের যে ছত্রাকজনিত সমস্যা সেটি চলে যাবে এবং গাছকে স্ট্রং করবে এবং সেই পেঁয়াজের চারাগুলা কিন্তু মূল জমিতে রোপণে আপনাদের যে লেবার কস্ট সেটি কিন্তু অনেকটা কমে আসবে, কারণ এটি দানাগুলো অনেকটা স্ট্রং থাকবে। স্ট্রং দানা তারা দ্রুত মূল জমিতে রোপণ করতে পারবে। দর্শক শ্রোতা, এখন এই স্প্রের সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন সিলেটেড জিঙ্ক 1 পাতা, আর যদি দ্রুত মোটা করতে চান আরও, তাইলে 1 বিঘা জমিতে 2 পাতা সিলেটেড জিঙ্ক যে 17 গ্রামের যে প্যাকেট আছে সেটি এই নাটিভোর সাথে ব্যবহার করবেন এবং এর সাথে অবশ্যই আপনারা পিজিআর, যে কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করবেন। 250 মিলি হারে 1 বিঘা জমিতে 4 মেশিন পানি করে বিকাল অপরাহ্ন অর্থাৎ বিকাল টাইমে আপনারা যখন সূর্য অস্ত যাওয়া ভাব বা যখন দিনের তাপমাত্রা কমে আসবে ঠিক বিকেল বেলাতে আপনারা স্প্রে করলে
আশানুরূপ রেজাল্ট পাবেন। এবং এর সাথে জাপ পোকা বা ম্যাদা পোকা বা চোষক পোকার যে আক্রমণের যে একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের যে পাতার বিষ পাওয়া যায় সেটি এর সাথে ব্যবহার করবেন। দর্শক শ্রোতা, এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ম্যানকোজেব 200 গ্রাম হারে 1 বিঘা জমিতে। এখন আসি মূল ডোজের যে আবার সেটি রিপিট করব। এখন আপনারা অবশ্যই নাটিভা ব্যবহার করবেন, এর সাথে চিলেটেড জিঙ্ক, এর সাথে ম্যানকোজেব এবং ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক। আজকের ভিডিও এ পর্যন্তই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং